নির্বাচনের জন্য সময় বেঁধে দিয়ে চাপ সৃষ্টি করতে চাই না, আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন। তিনি এই কথা বলেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার নার্দিয়া সিমসনের সাথে বৈঠকের সময়। তিনি দেখা করতে আসেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার। সেখানে নিশ্চয়ই অস্ট্রেলিয়ার হাইকমিশনার জানতে চেয়েছেন যে কবে নির্বাচন। স্বাভাবিকভাবে তারা আসলে নির্বাচনের বাইরে অন্য কিছু চিন্তা করে না, নির্বাচিত সরকারের সঙ্গেই সবকিছু তারা ফয়সালা করে। তো তখন তিনি বলছেন যে তারা নির্বাচনের জন্য সময় বেঁধে দিয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করতে চাচ্ছেন না। দুপুরে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে 1.5 ঘন্টা ব্যাপী এই সাক্ষাৎ অনুষ্ঠান হয়। তো এটা ভালো যে এই ক্ষমতা খুব কাছে। ইউনূস সরকারকে যদি তারা চাপ দেয়, সত্যি সত্যি ইউনূস সরকার দিয়ে দেবে। সংস্কারের কথা তিনি চিন্তা করবেন না। তার উপদেষ্টারাও খুব একটা এটা নিয়ে খুব না যে ক্ষমতায় থাকতেই হবে, সুতরাং যতদিন পারি নির্বাচনটা পিছায় রাখবো, ক্ষমতায় থাকবো, এমন মানসিকতা বলে আমার মনে হয় না। কিন্তু তারা একটা কমিটমেন্ট করেছেন। তারা বলছেন যে যেহেতু আমরা ক্ষমতায় এসেছি ছাত্র জনতার আন্দোলনের মুখে, সুতরাং আমাদের একটা কমিটমেন্ট আছে। সেই কমিটমেন্টটা হলো একটা সংস্কার করা, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য প্রশাসনিক, আইনগত, নির্বাচনগত নানা সংস্কারগুলো তারা করতে চান। অন্তত নির্বাচিত সরকার এসে যাতে ওই সংস্কারটা মাথায় রেখেই তারা পথ চলে। এই ব্যাপারে তারেক রহমানও বলেছেন যে তারাও একটা পরিবর্তন চায়, জাতীয় সরকার চায়, এবং 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রীত্বর যে বিধান, সেই বিধান তারা মানছেন, নতুন বিধান করতে চান যে 2 মেয়াদের বেশি কেউ ক্ষমতায় থাকবেন না। তো এটাও একটা সংস্কারের একটি অংশ, যে এরকম একটা চিন্তা চেতনা। অর্থাৎ ছাত্রদের এই আন্দোলনের ফলে একটা সমাজ জীবনে, রাজনৈতিক জীবনে একটা ব্যাপক পরিবর্তন এসেছে। সবাই মনে করছে যে আগের সেই প্রথাগত হিসাব অনুযায়ী চলা যাবে না, নতুন চিন্তা চেতনার আলোকে দেশটাকে সাজাতে হবে, গড়তে হবে। তো এখন বারবার প্রশ্ন আসে যে ইউনূস সরকার কতদিন থাকবে, কবে নাগাদ নির্বাচন হবে। সেই প্রশ্নের উত্তর আসলে নেই। যত শীঘ্রই সম্ভব, যতটা তাড়াতাড়ি, যতটা তাড়াতাড়ি, যত শীঘ্রই সম্ভব, বা সংস্কারের মূল সংস্কারগুলো হলেই নির্বাচন হবে, এমন একটা ধারণা দিচ্ছেন। কিন্তু কেউ বলতে পারছেন না নির্বাচনের সময়সীমা, অর্থাৎ 1 বছরের মধ্যে নাকি 2 বছরের মধ্যে, সেটাও নিশ্চিত না। আজকে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি দেবেন কিনা ইউনূস সাহেব, সেটাও পরিষ্কার না, দিতেও পারেন, নাও পারেন। কিন্তু বিএনপির পক্ষ থেকে এটা নিয়ে চাপাচাপি করতে চায় না, এবং এটা যদি তারা করে রাজনৈতিকভাবে এটা খুব ক্রেডিটেড হবে না। হয়তো সেই দাবি ইউনূস সরকার মানবে, কিন্তু এর ফলাফল খুব একটা ভালো হবে না। কেননা বিদ্যমান যে পরিস্থিতি, সারা দেশে বিএনপির নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাচ্ছে। 500-র উপরে নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরেও বিভিন্ন স্থানে নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, তারপরে হামলা, মামলা, এই সমস্ত নানা রকম অভিযোগ আসছে, যেগুলো পূর্বতন আওয়ামী লীগ সরকারের যে দলীয় নেতাকর্মীরা যা যা করতেন তাইতেই তারা করছে। তো এইটা বিএনপিকে বিব্রত করছে। বিএনপির হাইকমান্ড চেষ্টা করছে এগুলো নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু সামহাও এটি পারা সম্ভব হচ্ছে না। তো এখন এই বিষয়গুলো হয়তো সময়ের ব্যবধানে নিয়ন্ত্রণে যদি চলে আসে এবং প্রয়োজনীয় সংস্কার হয়, তারপরে যদি বিএনপি ক্ষমতায় আসে, বিএনপি ক্যান্ডিডেট হবে। নতুবা তড়িঘড়ি করে ক্ষমতায় এসে হয়তো পাল্টা একটা প্রতিশোধ নেওয়া হবে। আওয়ামী লীগ কোথায় কোথায় আছে তাদের বিরুদ্ধে মামলা করা, তাদেরকে বাস্তুচ্যুত করা, এই কাজগুলো হবে, কিন্তু এটা কোনো টেকসই জিনিস হবে না। তারপর আবার রাজনৈতিক পট পরিবর্তন হলে বিএনপি একই পরিস্থিতির মধ্যে পড়বে। সুতরাং একটা টেকসই ব্যবস্থার দরকার। তো সেই কারণে আমি মনে করি যে যে কথা বলেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, যে আমরা নির্বাচনের জন্য চাপ তৈরি করব না, এটা খুবই পজিটিভ বক্তব্য, এবং এই অবস্থানে বিএনপির থাকা উচিত। তাহলে আমার ধারণা যে এটা বিএনপির জন্য ভালো হবে। আর এখন এমন কোনো রাজনৈতিক শক্তি নেই যে চট করে এসে বিএনপির অবস্থাটা পূরণ করবে, সেই অবস্থাও নেই।
ফলে বিএনপির এটা নিয়ে দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নেই। বরং বিএনপির যেটা করণীয় সেটা হলো যে সংস্কারে, ইউনূস সরকার যেই সংস্কারগুলো করতে চায় সেই সংস্কারে তাদেরকে সহযোগিতা দেয়া। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।